সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দোকানে আজ অনেক লোক। এর আরবি বাক্যটি হবে আলিম জিয়াদানফর বাকালা। এখানে আলিম অর্থ আজ, জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, বাকালা অর্থ দোকানে। আলিম জিয়াদা নফর বাকালা, দোকানে আজ অনেক লোক। একদিনে ৮ ঘন্টা। এর আরবি বাক্যটি হবে সা তামানিয়া অহেদিয়ম। এখানে সা অর্থ ঘন্টা, তামানিয়া অর্থ ৮, অহেদ অর্থ এক, ইয়ম অর্থ দিন। সা তামানিয়া অহেদিয়ম, একদিনে ৮ ঘন্টা। তোমার ডিউটি কত ঘন্টা? এর আরবি বাক্যটি হবে কাম সা ইনতা দাও। এখানে কাম অর্থ কত, সা অর্থ ঘন্টা, ইনতা অর্থ তোমার, দাও অর্থ ডিউটি। কাম সা ইনতা দাও, তোমার ডিউটি কত ঘন্টা? আজ কাজে যাব না। এর আরবি বাক্যটি হবে আলিম মাফি রুহ সুগল। এখানে আলিম অর্থ আজ, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজ। আলিম মাফি রুহ সুগল, আজ কাজে যাব না। আমি অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। তুমি তাড়াতাড়ি দোকানে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি বাকালা সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বাকালা অর্থ দোকান, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা ইজি বাকালা সুরা সুরা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। আমি এখন অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা জেন ওয়াজেদ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জেন অর্থ ভালো, ওয়াজেদ অর্থ অনেক। আলহিন আনা জেন ওয়াজেদ, এখন আমি অনেক ভালো। আপনার শরীর কেমন? এর আরবি বাক্যটি হবে আন্তা জিসাম কেইফ। এখানে আন্তা অর্থ আপনার, জিসাম অর্থ শরীর, কেইফ অর্থ কেমন। আন্তা জিসাম কেইফ, আপনার শরীর কেমন? আজ অনেক বাতাস। এর আরবি বাক্যটি হবে আলিম হাওয়া জিয়াদা। এখানে আলিম অর্থ আজ, হাওয়া অর্থ বাতাস, জিয়াদা অর্থ অনেক। আলিম হাওয়া জিয়াদা, আজ অনেক বাতাস। শুধু ১ বছর কাজ করতে। এর আরবি বাক্যটি হবে বাস অহেদ সানা সুগল। এখানে বাস অর্থ শুধু, অহেদ অর্থ এক, সানা অর্থ বছর, সুগল অর্থ কাজ করা। বাস অহেদ সানা সুগল, শুধু ১ বছর কাজ করতে। নতুন কর্মচারী আসবে। এর আরবি বাক্যটি হবে ইজি জেদিত আমেল। এখানে ইজি অর্থ আশা, জেদিত অর্থ নতুন, আমেল অর্থ কর্মচারী। ইজি জেদিত আমেল, নতুন কর্মচারী আসবে। তুমি বলো শুধু ১ বছর। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম বাস ওয়াহেদ সানা। এখানে ইনতা কালাম অর্থ তুমি বলো, বাস অর্থ শুধু, ওয়াহেদ সানা অর্থ ১ বছর। ইনতা কালাম বাস ওয়াহেদ সানা, তুমি বলো শুধু ১ বছর। আমার সাথে কাজ করতে। এর আরবি বাক্যটি হবে আনা সাওসা সুগল। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, সুগল অর্থ কাজ করা। আনা সাওসা সুগল, আমার সাথে কাজ করতে। ধন্যবাদ প্রিয়, তুমি না আসলে। এর আরবি বাক্যটি হবে শুক্রান হাবিবি কিন্তু মাইজি। এখানে শুক্রান অর্থ ধন্যবাদ, হাবিবি অর্থ প্রিয়, ইনতা অর্থ তুমি, মাইজি অর্থ না আসলে। শুক্রান হাবিবি ইন দ্য মাইজি, ধন্যবাদ প্রিয়, তুমি না আসলে। পরে আমার অনেক সমস্যা হতো। এর আরবি বাক্যটি হবে বাদান আনা জিয়াদা মুশকিলা। এখানে বাদান অর্থ পরে, আনা অর্থ আমার, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। বাদান আনা জিয়াদা মুশকিলা, পরে আমার অনেক সমস্যা হতো। তুমি তাকে বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা গুল হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। ইনতা গুল হুয়া, তুমি তাকে বলো।
তুমি পরে আমাকে বলবে। এর আরবি বাক্যটি হবে ইনতা বাদেন গুল আনা। এখানে ইনতা অর্থ তুমি, বাদেন অর্থ পরে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা বাদেন গুল আনা, তুমি পরে আমাকে বলবে। পরে ছাগলগুলো কে দেখবে? এর আরবি বাক্যটি হবে বাদেন মিন শুফ গানাম। এখানে বাদেন অর্থ পরে, মিন অর্থ কে, শুফ অর্থ দেখা, গানাম অর্থ ছাগল। বাদেন মিন শুফ গানাম, পরে ছাগলগুলো কে দেখবে? সে আজ সকালে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলিউম সুবাহ। এখানে হুয়া অর্থ সে, আলিউম অর্থ আজ, সুবাহ অর্থ সকালে। হুয়া আলিউম সুবাহ, সে আজ সকালে। সে যদি এখন বাংলাদেশ যায়, এর আরবি বাক্যটি হবে হুয়া আলহিন রুহ বাংলাদেশ। এখানে হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া। হুয়া আলহিন রুহ বাংলাদেশ, সে যদি এখন বাংলাদেশ যায়। তুমি তার সাথে কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম, তুমি তার সাথে কথা বলো। আমার অনেক ছাগল আছে। এর আরবি বাক্যটি হবে আনা ফি জিয়াদা গানাম। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, গানাম অর্থ ছাগল। আনা ফি জিয়াদা গানাম, আমার অনেক ছাগল আছে। সে কি বলতে চায়? এর আরবি বাক্যটি হবে হুয়া এশ কালাম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। হুয়া এশ কালাম, সে কি বলতে চায়? এখন আমার কর্মচারী নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফি আমেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, আমেল অর্থ কর্মচারী। আলহিন আনা মাফি আমেল, এখন আমার কর্মচারী নাই। দেখো সে আমার কর্মচারী। এর আরবি বাক্যটি হবে শুফ হুয়া আনা আমেল। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। শুফ হুয়া আনা আমেল, দেখো সে আমার কর্মচারী। ব্যাগ সাথে নিয়ে বের হয়ে গেছে। এর আরবি বাক্যটি হবে শান্তা সাওসা রো। এখানে শান্তা অর্থ ব্যাগ, শান্তা সাওসা অর্থ ব্যাগ সাথে নিয়ে, রোহ অর্থ যাওয়া। শান্তা সাওসা রো, ব্যাগ সাথে নিয়ে বের হয়ে গেছে। সে আরবি বোঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। বাঙালি ঠিক। এর আরবি বাক্যটি হবে ইনতা বাঙালি সাহ। এখানে ইনতা অর্থ তুমি, সাহ অর্থ ঠিক বা সঠিক। ইনতা বাঙালি সাহ, তুমি বাঙালি ঠিক। আমি বাঙালি কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে আনা বাঙালি এস মুশকিলা। এখানে আনা অর্থ আমি, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। আনা বাঙালি এস মুশকিলা, আমি বাঙালি কি সমস্যা? তুমি কি আরবি জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা মালুম আরবি, তুমি কি আরবি জানো? হ্যাঁ, আমি আরবি জানি। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা মালুম আরবি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। আইওয়া আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি জানি।